বর্তমানে যে কোনো একটা জায়গায় মনে করেন দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, সেই কথার কথা তুলনা করার জন্য নয়, বুঝানোর জন্য। কেউ বললো যে আমি গোপালগঞ্জের মানুষ, মানুষ সব ডরায় যাবে যে না, এর সাথে কিছু করা যাবে না। আপনারা জানেন যে অরেঞ্জ নামে একটা ধোঁকাবাজি অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম শুরু হয়েছিল। তো তার একটা ভয়েস রেকর্ড শুনলাম, সে একজনকে হুমকি দিচ্ছে যে বেশি বাড়াবাড়ি করিও না, আমি গোপালগঞ্জের মানুষ। তো যাই হোক, এটা হয়তো গোপালগঞ্জের কেউ ওনাকে শিখায় দেয় নাই, কিন্তু ব্যবহার করতেছে। তো এই যে মানুষ বলে আমি অমুক দলের, আমি তুমুক দলের, এই যে দলের পরিচয় দেয়, তা আমরা কোন দলের? আল্লাহ পাক তো বলেছে ইয়াউমা নাকু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের নাম ধরে না, তোমাদের ইমামদের নাম ধরে ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন না? কাদের নাম ধরে ডাকা হবে? তোমাদের ইমামের নাম ধরে ডাকা হবে, যে ওই ইমামের মুক্তাদিকে কে আছো দাঁড়াও। মুহররম মাস এসেছে, মুহররম মাস চলেও গেছে। কেউ ইমাম হুসাইনের প্রশংসা করেছে, কেউ ইয়াজিদের প্রশংসা করেছে। আল্লাহ যখন ডাক দিবে, এই ইমাম হুসাইনের সৈনিক তোমরা কোথায় আছো, আসো, তখন গাউসুল আজমের মুসল্লিরা দাঁড়িয়ে যাবে যে আমরা ইমাম হুসাইনের সৈনিক। আর যে সমস্ত ইয়াজিদি পীররা ইয়াজিদের প্রশংসা করেছে, ইয়াজিদের অনুসারীদেরকে যখন ডাকা হবে, তখন তারা উঠবে। কথা বলে ঠিক কিনা? আমরা নিসবত এই জন্য আমাদের লাগবে, কারণ আমরা কেউ কাদেরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ সুহরাওয়ার্দী, আমরা যে সমস্ত তরিকার অনুসরণ করি, আমাদের ইমাম আছে। আবার যারা আমরা মাযহাবের অনুসরণ করি, আমরা কেউ হানাফি, কেউ শাফঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি, আমাদের ইমাম আছে। আমাদের যখন ডাকা হবে, আমাদের ইমামের নাম ধরে ডাকা হবে। আর যারা তরিকতকে বিশ্বাস করে না, তাদের কোনো ইমাম থাকবে না। যারা মাযহাবকে বিশ্বাস করে না, তাদের কোনো ইমাম থাকবে না। তখন তাদের ইমাম হবে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এই আয়াতের শানে নজুল এসেছে হাদিসে পাকের মধ্যে। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন বাড়িতে যাই, আমি তখন পেরেশানিতে থাকি যে কখন আপনি নবীর দরবারে এসে আবার আপনার চেহারায় ওয়াদুআ জিয়ারত করে আমার অন্তরের পেরেশানি আমি দূর করব। সুবহানাল্লাহ। আমার তো মনে চায় যে 24 ঘন্টা আপনার সামনে বসে থাকি, 24 ঘন্টা আমি চেহারায় ওয়াদুআ জিয়ারত করতে থাকি, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি পেরেশান হয়ে যাই যখন আমি এই চিন্তা করি যে আপনি যখন ওফাত করবেন, আপনি আপনার কবর শরীফে তাশরীফ নিয়ে যাবেন, রওজায়ে আনোয়ারে, আর আমি আমার কবরের মধ্যে থাকবো। দেখো, আপনি আপনার রওজার মধ্যে আরাম করবেন, আমি আমার কবরের মধ্যে চলে যাব। তখন কবরে আপনার সাথে আমার সাক্ষাৎ কিভাবে হবে? কারণ যে দয়াল নবীকে আমি দুনিয়া এক মুহূর্ত চোখে আড়াল হলে আমি সহ্য করতে পারতাম না, আর কবরের এই বিচ্ছেদ আমি কি করে সহ্য করব? হুজুর, কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে ফেরেশতারা নারা দিতে দিতে কিয়ামতের ময়দানে হাজির করা হবে, এবং আপনি তো মাকামে মাহমুদে থাকবেন, আর আজকে তো যখন মনে চায় তখন আপনার সামনে চলে আসি, কিন্তু কিয়ামতের ময়দানে এত উম্মতের ভিড়ে আপনি নবীকে আমি কোথায় তালাশ করব? হুজুর, এখানেই শেষ নয়, বরং আমি আরো পেরেশান হয়ে যাই যখন আমি চিন্তা করি আপনি জান্নাতে আলা মাকামে থাকবেন, নবী এবং রাসূলদের সাথে থাকবেন, আর আমি আপনার উম্মত, আপনার উম্মত হয়ে তো আমি জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার পরেও আমি হয়তো ছোট জান্নাতে থাকবো, আপনি আলা মাকামে থাকবেন। হুজুর, জান্নাতের নিয়ামত আমার কাছে দামি নয়, বরং ওই জান্নাতে আপনি নবীকে কোথায় তালাশ করেন? আমরা তো জান্নাতের পাগল, আমরা জান্নাতের পাগল, আর ওই সাহাবী জান্নাতের পাগল ছিল না, জান্নাতের মালিকের পাগল ছিল। প্যারা হাজরিন, এই কথা বলতে দেরি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর জবাব দিচ্ছেন না। কারণ জবাব কি দিবেন? এই প্রশ্ন তো শুধুমাত্র ওই উম্মতের মনে আসে নাই, বরং ওই প্রশ্ন তো আমার নবী জানেন 1400 বছর পরে গাউসুল আজমের মুসলিমদের মনে এই প্রশ্ন আসতে
সাহাবী তো ভাগ্যবান যে ওই সাহাবী সরাসরি নবীকে দেখেছেন, নবীকে এই কথা বলার সুযোগ পেয়েছেন। কিন্তু আমাদের অন্তরত কাঁদে, আমরা তো নবীকে এখনো দেখি নাই। তো আমরা যে নবীকে দেখিনি এটাও আমার নবী জানতেন যে আমার উম্মত আমাকে দেখার জন্য পেরেশান থাকবে। এই জন্য নবীজি বলেছেন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। সাহাবী তোমাদেরকে আমি একবার মোবারকবাদ দিচ্ছি, কারণ তোমরা আমাকে দেখেছো এবং ঈমান এনেছো। ওয়া তুবা সাবআ মাররাতিন লাম ইয়ারানি ওয়া আমানা বি। আর আমি তোমাদের কাছে সংবাদ দিয়ে যাই, তোমাদেরকে আমি নবী একবার সে সংবাদ দিয়েছি, তোমাদেরকে আমি নবী একবার মোবারকবাদি দিয়েছি, আর আমি তাদেরকে একবার নয় 7 বার মোবারকবাদি দিচ্ছি যারা আমি নবীকে না দেখার পরে ঈমান এনেছে। সুতরাং কষ্ট পাওয়ার কারণ নাই, কারণ নবীজি আমাদেরকে মোবারকবাদ দিয়েছে 7 বার। সুবহানাল্লাহ বলেন না? কয়বার? 7 বার। সাহাবায়ে কেরামকে একবার দিয়েছে। ওই সাহাবীর জবাব কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে বলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি আমার নবীর কাছে সালাম বলো এবং যে আশিক বসে আছে, আমার নবীর যে দিওয়ানা আছে, তাকে গিয়ে তার প্রশ্নের জবাব আমার রাসূল দিতে হবে না, বরং তার প্রশ্নের জবাব আমি খোদ রব্বুল আলামিন দিয়ে দিচ্ছি। সেটা কি? ওয়ামাই ইউতিল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ তার রাসূলের ইতাআত করে, আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, এবং তারা থাকবে যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন তাদের সাথে। এবং তারা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, তারা হচ্ছে আল্লাহর নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালিহিনগণ। আমার আল্লাহ ওই সাহাবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের অন্তরকে বিষাদময় করার কোনো কারণ নাই, কারণ আল্লাহ তো তোমাদের অন্তরের খবর জানে। তোমরা কাকে মহব্বত করো, তোমরা কার অনুসরণ করো, এটা তো আমার আল্লাহ জানেন। সুতরাং তোমাদের কোনো ভয় নাই। তোমরা দুনিয়াতে যাদের কথা বলেছো, কবরে, হাসরে, ময়দানে, পুলসিরাতে, এমনকি জান্নাতের মধ্যে তোমরা নবীজির সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শুহাদার সাথে থাকবে এবং সালিহিনদের সাথে থাকবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাথে থাকার মধ্যে কি আছে? এটার জন্য আমার আব্বু হুজুরের একটা কথা আমার প্রায় মনে পড়ে। উনি যখন হজে গিয়েছিলেন, এই ওয়াজটা আপনারা ইউটিউবে পাবেন। উনি বলেছিলেন আমি একবার হজে গেলাম, আমার আম্মা মানে আমার দাদি ওনাকে কিছু পিঠা দিয়েছি। তো উনি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, পিঠার বক্স যখন খুললেন, দেখলেন পিঠার সাথে সাথে কিছু বাংলাদেশি পিঁপড়াও সেখানে চলে গেছে। কোন জায়গার পিঁপড়া? বাংলাদেশি পিঁপড়া। তো এখন উনি বলতেছে আরে আমি মদিনাতে আসার সময় আমার পাসপোর্টের প্রয়োজন হয়েছে, ভিসার প্রয়োজন হয়েছে, টিকিটের প্রয়োজন হয়েছে, আর তুমি পিঁপড়া, তোমার ভিসাও লাগলো না, টিকিটও লাগলো না, কিছুই লাগলো না, খালি হাজী সাহেবের সাথে থাকার কারণে তোমাকে আল্লাহ পাক বাংলাদেশ থেকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে এসেছে। আচ্ছা, পিঁপড়া যদিও একটা ক্ষুদ্রতম প্রাণী, কিন্তু ওই পিঁপড়ার মনের মধ্যে নবীর মহব্বত আছে না নাই? কারণ কোরআনের মধ্যে সূরা আন-নামল নামে একটা সূরা আছে। নমল শব্দের অর্থ হচ্ছে কি? পিঁপড়া। এই পিঁপড়া যদিও অনেক ক্ষুদ্র, কিন্তু পিঁপড়ার মনে যে নবীদের মহব্বত, নবীজির আদব থাকে, এটা সূরা নমলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের সময় ওই পিঁপড়ার কথা বর্ণনা করেছেন যে সুলাইমান আলাইহিস সালাম যখন ওনার লস্কর নিয়ে হাঁটতেছে, তখন একদল পিঁপড়াদের রানী ছিল। সে তখন পিঁপড়াদেরকে বলল, পিঁপড়ারা তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও, কারণ নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার লস্কর সহ আসতেছে। এবং এই কথাটা পিঁপড়া যে কথা বলেছে, এই কথাটা নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার কানে শুনতে পেয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনা পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন। তাহলে পিঁপড়ার কথা যদি নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পারে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর কারণে বাদশাহী দান করেছে,
সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যার উসিলায় নবুয়ত পেয়েছে, সুলাইমান আলাইহিস সালাম যদি পিঁপড়ার আওয়াজ শুনতে পারে, আমার নবী পিঁপড়ার ভালোবাসা শুনতে পারে কি পারে না? শুধু তাই নয়, নবীজি বলেন শুধু পিঁপড়া নয়, বরং এমন কোন গাছ নাই, এমন কোন পাথর নাই যে গাছ পাথর আমি নবীকে না চিনি। এক ইহুদির ঈমান আনার ঘটনা আপনারা জানেন। ইহুদি এসে বলছে, হুজুর আমি আপনাকে নবী হিসাবে তখন মানবো যখন ওই গাছ আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি একটু ডাক দেন দেখি আপনার ডাকে গাছ সাড়া দেয় কিনা। তো নবীজি বললেন, আমি ডাক দেব আর আমার ডাকে গাছ সাড়া দেবে, এটা কি আমার কাবিলিয়তি নাকি? বরং তুমি গিয়ে বলো আমি নবী ওই গাছকে দেখেছি। যখন ওই ইহুদি গিয়ে গাছকে বলল, গাছ তোমাকে মুসলমানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, একবার একটু কল্পনা করেন ওই গাছ কতটা আনন্দিত হয়েছে। আপনাকে যদি আমার নবী ডাক দেয়, শুধু আমার নবী নয়, বরং আমি যদি আপনাকে বলি কালকে আপনাকে নিয়ে মদিনাতে চলে যাব, আপনি বলেন হুজুর আমার সারা জান আপনার কদমে কুরবান, তারপর একটু মদিনাতে দেখতে চাই। কথা বলেন না ঠিক কিনা? মদিনার এত পাগল আমরা কেন? কেন আমরা নবীর পাগল? কারণ আমরা দামি হয়েছি নবীর নাম বলার কারণে। নবী দামি হয় নাই, বরং আল্লাহ আমাদের দাম বাড়িয়ে দিয়েছে। এই জন্য কাজী নজরুল ইসলাম কি সুন্দর করে বলেছেন, নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দোজা। বলেন না, নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দোজা। প্রিয় হাজরিন, আমাদের দেশের কাজী নজরুল ইসলাম যে কথা বুঝেছেন, আমাদের দেশের কিছু জ্ঞান শূন্য, কিছু পুস্তাকে রাসূল তারা এই কথাটা বুঝতে পারে না যে নবীর নাম জপলে দো জাহানের বাদশা কেমন থাকে। নবীর নাম জপলে উনি যে বলেছেন নবী নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী, এই কথাটা অনেক বুঝতে পারে না যে নবীর নাম জপলে আমরা কি করে ধনী হতে পারবো। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যদি না আসতেন, তাহলে আজকে বলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে আমাদের চাইতে টাকা বেশি আছে, কিন্তু আমরা তাকে ধনী মানতে রাজি না। আজকে বাইডেনের কাছে অনেক সম্পদ আছে, আমরা তাকে ধনী মানতে রাজি না। কারণ বাইডেনের সারা শরীরের রক্তকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে গরীব, সবচেয়ে মিসকিন, সবচেয়ে কাঙ্গাল সেটা খামকে যদি এক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির সারা শরীরের রক্তের চাইতে আমার নবীর উম্মতের এক ফোঁটা ঘামের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধনী, কারণ আমরা আমার নবীর উম্মত। কথা বলেন না ঠিক কিনা? প্রিয় হাজরিন, ওই গাছ যখন শুনলো আমার নবী তাকে ডেকেছে, গাছ ডান দিকে হিলে, বাম দিকে হিলে, আস্তে আস্তে তার শেকড়গুলি সব খুলে ফেলে এক দৌড় দিয়ে আমার নবীর কদম মোবারকের সাজদায় লুটিয়ে পড়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন আবু জেহেল নবীকে পরীক্ষা করার জন্য এসেছিল এবং বলেছিল, মুহাম্মদ বল আমার হাতে কি। এখন সে তো সম্পর্কে আমার নবীর চাচা ছিল, তো নবী বলল, চাচা আপনার হাতে কি এটা আমি বলবো, না আপনার হাতে যে পাথর আছে সেই পাথর বলবে আমি নবী। এই কথা বলতে দেরি আবু জেহেলের হাতের মধ্যে পাথর, পাথরের মধ্যে জবান চলে আসলো, পাথর বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর কালেমা পড়েছে। হাত কার? বলেন না হাত কার? আবু জেহেলের হাত। পাথর কালেমা পড়েছে। এখন আবু জেহেল কি করলো? পাথরকে একটা আসার মতো, আমি নিয়ে আসছি তোমাকে, আমার কথা না বলে তুমি এই মুহাম্মদের কথা কেন বলেছো? দেখেন পাথরও আশিকের রাসূল ছিল। আমি যদি আমার নবীর সাক্ষী দেই, তাহলে আবু জেহেল আমাকে আঘাত করবে।
আবু জেহেল আমাকে কষ্ট দেবে, আবু জেহেল আমাকে ছুঁড়ে ফেলবে। সুতরাং এখান থেকে বোঝা গেল যারা রসুলের আশিক হয়, যারা রসুলের প্রেমিক হয়, তাদের উপরে আঘাত আসবে। আঘাত আসলে কষ্ট পাওয়া যাবে না। আমাদেরকে মনে করতে হবে ওই পাথর যেভাবে ইমানের পরীক্ষা দিয়েছে, আবু জেহেলের আঘাত সহ্য করে আমার রসুলের প্রেম বহিঃপ্রকাশ করেছে। আমাদের উপরে আঘাত আসলেও আমরা নবীর প্রেম থেকে এক ফোঁটা পিছনে চলে যাব না, বরং আমরা আরো হুব্বে মুস্তাফা আরো বেশি করে জাহির করবো। কথা বলে ঠিক কিনা? এই পাথর আমাদেরকে শিক্ষা দিয়েছে। দেখো দেখো, কারণ নবীর নাম যারা জপবে তাদেরকে কদমে কদমে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে তাদেরকে কোনো পরীক্ষা ছাড়াই আমি আল্লাহ শুধু ঈমান এনেছি বললেই তাদেরকে আমি ছেড়ে দেব? তাদেরকে তো অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা কারবালার ময়দানে ইমাম হুসাইনও দিয়েছে, আমাদেরকেও দিতে। আপনি বললেন আমি পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার। আপনার এই দামের সাথে কাজের যদি মিল না থাকে, আপনার উপরে যখন আল্লাহ পাক বিভিন্ন বালা দিবেন, মুসিবত দিবেন, পরীক্ষা করবেন, আপনি যদি তখন পরীক্ষায় পাস না করতে পারেন, আল্লাহ আপনাকে কখনোই আপনাকে উত্তীর্ণ করবে না। যেমন আমার বজরা আরেকটা কথা মনে পড়ে গেল, ৭১ সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে, তখন পাকিস্তানি মিলিটারিরা আমাদের নারায়ণগঞ্জের বন্দরে, সেখানে কিছু হিন্দু পাড়া আছে, সেখানে আক্রমণ করে। তো কিছু হিন্দু মানুষ তারা মাছ ধরতে জাল্লা ছিল, এক মিলিটারি এসে এক হিন্দুকে প্রশ্ন করছে, তো মুসলমান হ্যাঁ ইয়া হিন্দু হ্যাঁ, তুমি কি মুসলমান না হিন্দু? এখন সে জান বাঁচানোর জন্য বলতেছে, সাহাব हम तो मुसलमान हैं। तो मुसलमान है तो कलेमा बताओ। मुसलमान बोले तो कलेमाটা পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারে ये तो मुसीबत का दुआ, এটা তো মুসিবতের দোয়া। এখন এই কিন্তু বেটা মাসলাও জানে कि साहब हम तो अभी मुसीबत में हैं। এত বড় বন্দুক দর্শন একদম মুসিবতের মধ্যে আছে, ঠিক সে বাতাও, ঠিক সে বাতাও। তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিন্দু লোক কালেমা পড়ছে। আচ্ছা বলেন, এই লোক কালেমা পড়ার কারণে কি মুসলমান হয়েছে? যুদ্ধ শেষ, তার কালেমা শেষ। এখন আমরা যারা মুসলমান দাবি করছি, কেউ হয়তো আমরা বাই বর্ন মুসলমান, জন্মগতভাবে আমরা মুসলমান, আমাদের মা বাবা মুসলমান, এই জন্য আমরা মুসলমান, কিন্তু আমরা জানি না কি করে আমার রসুলকে ভালোবাসতে হবে, কি করে আমরা আমার রসুলকে তাজিম করব, কি করে আমার রসুলের শান এবং আজমত আমরা শিখবো, এটা আমরা অনেকেই জানি না। বরং যেখানে রসুলের শান আসে, যেখানে আহলে বাইতের শান আসে, যেখানে আউলিয়া সালিহিনদের শান আসে, সেখানে অনেকে শিরকের ফতোয়া তালাশ করে। কথা বলেন না ঠিক কিনা? দুঃখজনক বিষয়, এই সমস্ত প্রান্ত আকীদার মানুষ তারা আমাদের সমাজকে এমনভাবে গ্রাস করেছে, আমরা কৌশলে এবং কাজের মাধ্যমে তাদের এই কাজগুলিকে মোকাবেলা করতে পারছি না। এটা খুবই দুঃখজনক বিষয়। যেমন এক সময় আমাদের বাংলাদেশে মাদ্রাসা বলতে সুন্নি মাদ্রাসা ছিল না। শাহেখ শ্রীকুল আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুল রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তান থেকে এসে বাংলার জমিনে 1956 সালে যখন বাংলাদেশ এবং পাকিস্তান আলাদা হয় নাই, তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল। তো এই বাংলাদেশের চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করেছে এবং এরপর থেকে বিভিন্ন জায়গায় সুন্নি মাদ্রাসাগুলি তৈরি হচ্ছে। কারণ আপনি যদি মসজিদের ইমাম দিতে না পারেন, তাহলে এই মুসল্লিদেরকে কে গাইড করবে? আপনাকে একটা মসজিদ যদি সুন্নিয়তের পথে আনতে হয়, তাহলে মসজিদের ইমামকে সুন্নি হতে হবে। আর মসজিদের ইমাম সুন্নিয়ত কখন শিখাবে? যদি সে সুন্নি মাদ্রাসা থেকে ফারেক হয়। কারণ কোরআনের একটি আয়াতকে অনেকভাবে অপব্যাখ্যা করার সুযোগ আছে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ পাক নিজেই বলেছেন। এবং আমি একটা উদাহরণ আপনাদেরকে গত জুমায় দিয়েছিলাম, যে পবিত্র কোরআনের সূরা আল মুজাম্মিলের আয়াতের তাফসীর করছে, আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, তাড়াতাড়ি মানুষকে দাওয়াত দেন। নবীজিকে নাকি আল্লাহ পাক এইভাবে বলেছেন। নাউজুবিল্লাহ।
গত 2 জমা আগে আমি বলেছি, এই জন্য আমি রিপিট করছি না। তো বলছি এই যে মানুষকে ভুল বোঝানোর অনেক কৌশল তারা নিজেদের মধ্যে নিয়েছে। যেমন এক মুনাফিক ছিল যে নামাজের মধ্যে প্রত্যেকবার নামাজের মধ্যে আবাসা ওয়া তাওয়াল্লা এই আয়াতের ওয়াক্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মুনাফিকই ধরে ফেলেছে। এই আবাসা এই আয়াত এই সূরাটা পবিত্র কোরআনের সূরা 30 নম্বর পারার মধ্যে এই সূরাটা আছে। অথচ এই মুনাফিক সে এই আয়াত কেন তেলাওয়াত করতে বারবার? কারণ সে বোঝাতে চাইতো যে এই আয়াতে আমার আল্লাহ নাকি নবীজিকে ধমক দিয়েছেন। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই মুনাফিককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাস্তি দিলেন। শাস্তি কি ছিল? তাকে একদম কতল করে দিলেন। কোরআনের আয়াত পড়ছে, হযরত ওমর বললেন তোমার এই আয়াত ঠিক আছে, কিন্তু তোমার উদ্দেশ্য খারাপ। কথা বলেন ঠিক কিনা? আরবিতে একটা কালাম আছে, কালিমাতুল হক ইউরিদু বিহাল বাতিল, সত্য কথা কিন্তু উদ্দেশ্য খারাপ। সত্য কথা মানুষ অনেক সময় মনে করেন আপনি আপনার এক বন্ধু গীবত আপনার আরেক ভাইয়ের সাথে করছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে 2 ভাইয়ের মধ্যে লাগায় দেওয়া। এখন আপনি যা বলছেন তা হয়তো সত্য, কিন্তু উদ্দেশ্য আপনার খারাপ। আমাদের সমাজের মধ্যে এমন কিছু কাজ এখন চলছে, মানুষকে দেখায় যে আমরা ইসলামের অনেক খেদমত করছি। আসলে ইসলামের খেদমত করা তাদের উদ্দেশ্য নয়, বরং ইহুদি নাসারারা তাদেরকে যে এজেন্ডা দিয়েছে ওই এজেন্ডা বাস্তবায়ন করাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এখন আপনি আর আমি যতই বলি না কেন, আমরা যদি তাদেরকে মোকাবেলা করতে হয়, তারা যেভাবে আমাদের সমাজকে কলুষিত করছে তাদের জবাব দেওয়ার জন্য তাদের মতো করে আমাদেরকে জবাব দিতে হবে। আপনি যদি AK-47 এর বিরুদ্ধে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে নামেন, আপনি বললেন নবীজি তলোয়ার ব্যবহার করেছে, আমি AK-47 ব্যবহার করব না। এখন বলেন যুদ্ধে কি আপনি জিততে পারবেন? আমি যুদ্ধের কথা বলছি না, তুলনা করার জন্য বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। তারা যে মাধ্যমে আমাকে বিভ্রান্ত করছেন, আমাদের সন্তানদেরকে বিভ্রান্ত করছে, আমাদের সাধারণ সুন্নি মুসলমানকে বিভ্রান্ত করছে। আজকে আমরা যখন একটা মাহফিল করি, একটা মাহফিলের জন্য আমাদের খরচ করতে হয় 2 থেকে 5 লাখ টাকা, একটা মাহফিলে চলে যায়। আর আমরা যখন টেলিভিশনে একটা প্রোগ্রাম করার জন্য বলি, তখন আমার ভাইরা বলে যে না, টেলিভিশনে প্রোগ্রাম করলে কি হবে। অথচ আপনি মাহফিল করতেছেন, আপনি বিরিয়ানি বানাচ্ছেন, তবারক খাওয়াচ্ছেন, আপনার তবারক যাচ্ছে ওয়াহাবিদের পেটের মধ্যে। এই ওয়াহাবি আপনার তবারক খাইয়া সে তো সুন্নিয়তের কথা বলবে না। কিন্তু আমরা যদি এই টাকাটা ওয়াহাবিদের পিছনে ব্যয় না করি, তাদেরকে না খাওয়া, এটা বড় সওয়াবের কাজ, অনেক বড় আদিম সংখ্যার ফরক। এটার মধ্যে আমার কোনো কথা নাই। আমরা মাহফিল যেভাবে করতে হবে, বাতিলরা যখন টেলিভিশনের মধ্যে বসে বসে আমাদের তরুণদেরকে মিসগাইড করছে, তাদের মোকাবেলায় আমাদেরকেও এই ধরনের টেলিভিশনে প্রোগ্রাম করা দরকার আছে কিনা? আমার হুজুর আল্লামা হাফেজ জলিল রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম সুন্নি আলেমদের মধ্যে উনি সবার আগে উদ্যোগ নিয়েছিলেন এবং চ্যানেল আইতে উনি চান কিনেছিলেন সময় ক্রয় করে। আপনাদের সহযোগিতা, এখানে যারা পুরাতন মুসল্লি আছেন আপনারা জানবেন, যারা হুজুরের নিয়মিত মুসল্লি ছিলেন, হুজুর আপনাদের কাছ থেকে ডোনেশন কালেক্ট করে চ্যানেল আইতে উনি সময় ক্রয় করে সত্যের সন্ধানে নামে একটা প্রোগ্রাম হতো। আল্লামা ফারুক রহমাতুল্লাহ আলাইহি উনি সত্যের সন্ধানে একটি প্রোগ্রাম হতো এবং এই প্রোগ্রামের মাধ্যমে হুজুর সমস্ত বাতিলদের প্রশ্নের জবাব দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমি একবার এখানে এসেছিলাম, তো আমি ছোট ছিলাম, পিছনে বসা ছিলাম। হুজুর বলছিলেন যে আমি আজকে 4টা বাজে চ্যানেল আইতে যাচ্ছি, আপনারা আমাকে এই প্রশ্ন করবেন এবং আমি এই প্রশ্নের উত্তর একদম বাতিলদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেব। তো মাশাআল্লাহ আপনারাও সেইভাবে হুজুরের কথা অনুযায়ী প্রশ্ন করতেন, হুজুরও আপনাদের কথার জবাব দিতেন। এরপর আমার হুজুর আল্লামা বখতিয়ার উদ্দিন আল কাদের সাহেব মুনতাজিরুল আলী, উনি এই মসজিদের মধ্যে একটি প্রোগ্রাম করতেন মাহে রমাদানে, প্রশ্নোত্তর ভিত্তিক প্রোগ্রাম, সেটাও টিভি চ্যানেলে প্রচারিত। এই প্রোগ্রামগুলিকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে, তাহলে আমরা তাদের জবাব দিতে পারবো। কারণ আমার এই মসজিদের আলোচনা হয়তো বাইরে যাচ্ছে না,
কিন্তু এই দেশের মধ্যে যে সমস্ত ওয়াহাবি সালাফিরা নতুন করে আজকে মানুষকে বিভ্রান্ত করছে, আজকে দেখেন তাদের প্রচার প্রসারণা কি করে হচ্ছে। তাদের মসজিদও নাই, তাদের মাদ্রাসাও নাই, তাদের কি আছে? খালি কয়েকটা মোবাইল আর ক্যামেরা আছে। এটা দিয়ে তারা মিডিয়ার মধ্যে এত কাজ করে যদি আমাদের সমাজকে কলুষিত করতে পারে, আমরা কেন আমাদের যুবকদেরকে, আমাদের তরুণদেরকে সুন্নিয়তের পথে আনার জন্য আমরা মিডিয়ামুখী হব না? আমাদেরকে মিডিয়ামুখী হওয়া দরকার আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সোহবতের কথা বলেছেন, কারণ সোহবত যদি আপনি যদি একজন নেককারের সাথে না চলেন, আপনি যদি একটা বদকারের সাথে চলেন, মিথ্যাবাদের সাথে চলেন, মিথ্যাবাদের সোহবতে থাকার কারণে একটা সময় আপনার ভিতরে ওই মিথ্যা বলার অভ্যাস তৈরি হয়ে যাবে। আপনি যদি চোরের সাথে থাকেন, ডাকাতের সাথে চলেন, আপনি চোর আর ডাকাত না হলে অন্তত পকেট মার হয়ে যাবেন। এই জন্য আল্লামা রুমি বলেছেন যে নেককারদের সোহবত অনেক দামি জিনিস। তুমি তোমার বদকার বন্ধুদের কাছ থেকে এমন ভাবে বাঁচো যেভাবে তুমি সাপ থেকে বাঁচো, কারণ সাপ বিষাক্ত, সাপ দংশন করে তোমাকে হয়তো মেরে ফেলবে, কিন্তু একজন বদকার বন্ধু, একজন বদ আকীদার বন্ধু তোমার আকীদা পরিবর্তন করে তোমার ইহকালে নষ্ট করবে, পরকালে নষ্ট করবে। এই জন্য সোহবত বড় দামি জিনিস। আজকে অনেকে মনে করেন হুজুর আমার কাছে মোবাইল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, সব তো আমার কাছে আছে, আমি যা খুশি তা সার্চ করে বের করলেই তো পারি। সোহবতের দরকার নাই। এটা যদি হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে খিদর আলাইহিস সালামের কাছে পাঠাতেন না। মূসা আলাইহিস সালাম নবী ছিলেন আর খিদর আলাইহিস সালাম ওলি ছিলেন। আল্লাহ পাক নবীকে ওলির কাছে পাঠিয়েছেন, তার মানে বোঝা গেল আউলিয়া সালিহিনদের সোহবতে যাওয়া এটা নবীদের সুন্নাত। এটা কাদের সুন্নাত? নবীদের সুন্নাত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মূসা আলাইহিস সালামকে খিদর আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন? আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ পাক ওই বান্দা যাকে মূসা আলাইহিস সালামকে যার কাছে পাঠানো হয়েছে, উনি কে? যার প্রতি আমার আল্লাহ রহমত নাযিল করেছেন এবং যাকে ইলমে লাদুনি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ইলমে লাদুনি, এই আয়াতের তাফসীর আমার নবীজি করেছেন সহিহ বুখারীর মধ্যে। খিদর আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক এমন ইলম দিয়েছেন যে ইলমটা মূসা আলাইহিস সালামের কাছে ছিল না। আর মূসা আলাইহিস সালামকে যে ইলম দেওয়া হয়েছে এটা খিদর আলাইহিস সালামের কাছে ছিল না। সুতরাং আমরা আউলিয়া সালিহিন বুজুর্গানে দ্বীনদের সোহবতে আমাদেরকে এই জন্য যাইতে হবে কারণ তাদেরকে স্বয়ং রব্বুল আলামিন ইলমে লাদুনি দান করেন। আপনারা জানেন ভারত উপমহাদেশে ইসলাম আমরা পেয়েছি খাজা গরিব নওয়াজের মাধ্যমে। কথা বলেন না ঠিক কিনা? এই সমস্ত নব্য ফিতনাবাজদের মাধ্যমে আমরা ইসলাম পাই নাই, যারা কথায় কথায় মানুষকে মুশরিক বলে, কথায় কথায় মানুষকে বেদাতি বলে, কথায় কথায় মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়। বরং আউলিয়া সালিহিন বুজুর্গানে দ্বীন ওনারা মানুষকে ইসলাম থেকে খারিজ করার জন্য আসে নাই, বরং যারা ইসলামে ছিল না তাদেরকে ইসলামের মধ্যে দাখিল করার জন্য এসেছে। তার মানে আউলিয়া সালিহিনদের কাজ হচ্ছে মানুষকে ইসলামে আনা, আর ওই সমস্ত ফিতনাবাজদের কাজ হচ্ছে মানুষকে ইসলাম থেকে বাইর করে দেয়। এই বাইর করার কাজ তাদেরকে দিয়েছে কে? নিশ্চয়ই ইহুদিরা দিয়েছে। খাজা গরিব নওয়াজ যখন আসলেন, ভারত উপমহাদেশে আসার আগে উনি দিল্লি হয়ে যখন আসছে, উনি যখন লাহোর হয়ে আসছেন, দেখলেন পাকিস্তানের লাহোরের মধ্যে আযান হচ্ছে। উনি বললেন আমি তো ভেবেছিলাম এই এলাকার মধ্যে ইসলাম আসে নাই, ইসলাম কোত্থেকে আসলো? বলল আমাদের এলাকার মধ্যে একজন বুজুর্গ এসেছিলেন যার নাম হচ্ছে দাতা গঞ্জে বাশ লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি। তখন উনি বললেন তাহলে আমাকে এই ওলির সোহবতে আসতে হবে। তো এখন খাজা গরিব নওয়াজ ওনার দরবারে 40 দিন পর্যন্ত ওনার সোহবতে থাকলেন। আসার আগে বললেন গঞ্জে বখশে ফয়জ আলম মজহরে নূরে খোদা না কে সারা পীর কামিল কামিলারা रहनुमा सारा दुनिया सलामिया। मेरे हाज़रीन, खाजा गरीब नवाज বললেন গঞ্জে বখশ যার দরবারে আসলে উনি এমন কামিল ওয়াল আল্লাহ ওয়ালা मजहरे नूरे खुदा ना के सारा पीर कामिल कामिल लारा रहनुमा
যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের প্রকাশস্থল, যার দরবারে একজন কাঙ্গাল যখন আসে, ভিখারি যখন আসে, উনি পীরে কামিল হয়ে যায়, আর পীরে কামিল হলে আসলে উনি রাহনুমা হয়ে যায়। কারণ ওলি আল্লাহদের সোহবত অনেক দামি জিনিস, যার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আপনি কোরআনের মধ্যে আসহাবে কাহাফের ঘটনা পাবেন, যে আসহাবে কাহাফের সাথে একটা কুকুর ছিল। আল্লাহ পাক ওই কুকুরের আলোচনা শুধু করেন নাই, কুকুরের বসার স্টাইলটা পর্যন্ত বলেছেন। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিয়, যে কুকুরটা কি করে বসেছিল, কুকুরটা কি করে ওনাদেরকে পাহারা দিয়েছে, এই কুকুরের কথা আল্লাহ পাক আসহাবে কাহাফের কুকুর, যেই কুকুর অপবিত্র, এমন অপবিত্র একটা পাত্রে যদি কুকুর মুখ দেয় 7 বার পানি দিয়ে ধৌত করতে হবে, 8ম বার মাটি দিয়ে ধৌত করতে হবে। এমন একটা প্রাণীকে আল্লাহ পাক কোরআনের আয়াতের অংশ বানিয়েছেন। কেন? কারণ ওই কুকুরটা সাধারণ কোনো কুকুর নয়, বরং ওই কুকুরটা আসহাবে কাহাফের সোহবতে এসেছে, আসহাবে কাহাফের সঙ্গে ছিল, সাথী হয়ে এসেছে, যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক ওই কুকুরের আলোচনা করেছে। তাহলে আমাকে বলেন, আসহাবে কাহাফের সাথে সম্পর্ক লাগার কারণে একটা কুকুর যদি দামি হয়ে যেতে পারে, তাহলে তো আমরা কুকুর নই, আমরা তো ইমানদার মুসলমান। আমরা যদি ওলি আল্লাহদের সাথে সোহবত এখতিয়ার করতে পারি, আল্লাহ পাকের দরবারে ওই কুকুরের চাইতে আমাদের দাম কি কমবে না বাড়বে? আসহাবে কাহাফের ওলির চাইতে উম্মতে মুহাম্মাদের ওলির দামও বেশি। তার মানে ওলি আল্লাহদের সাথে যারা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফের ঘটনা বলার মাধ্যমে এটাই আমাদেরকে বোঝালেন, আউলিয়া সালিহিনদের সাথে থাকার বিষয়টাকে মামুলি মনে করা যাবে না, মামুলি মনে করা যাবে না। আপনি যখন দেখেন এমপি সাহেবের পিএস যাচ্ছে, সবাই সালাম দেয়। এমপি সাহেব যাচ্ছেন, এমপি সাহেবের পিএস যাচ্ছে, পিএস কে দেখলে সালাম দেয়। কি ব্যাপার? কারণ সে এমপি সাহেবের সাথে চলে। এই জন্য এমপি সাহেবের সাথে থাকার কারণে তার দাম বেড়ে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল আকিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। কাল কিয়ামতের ময়দানে যখন তোমার ভাই তোমার দুশমন হয়ে যাবে, তখন যারা আউলিয়া সালেহিন মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা তারা তোমাদের কাজে আসবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এমপি সাহেবের সাথে থাকার কারণে যদি পিএস এর দাম বাড়তে পারে, তাহলে তো আমরা এমন একজনের গোলামি আমরা করি, জান্নাতের বাদশা হবেন ইমাম হাসান, ইমাম হুসাইন। ইমাম হাসান, ইমাম হুসাইনের দলে যদি আমরা থাকতে পারি, ওনার আওলাদ আলে রাসূল যারা, তাদের গোলামি যদি আমরা করতে পারি, হুজুর সাইয়েদ বাগদাদ বরকত আব্দুল কাদের জিলানীর গোলামি যদি আমরা করতে পারি, তাহলে ওনাদের কারণে কাল কিয়ামতে আমাদের দাম বাড়বে না কমবে? আমাদের দাম বেড়ে যাবে। এই জন্য সোহবত লাগবে। কারণ সোহবত এমন একটি জিনিস, নজর যার উপরে পড়ে যায়, আউলিয়া সালেহিন বুজুর্গান দিন যখন ওনারা কারো প্রতি নজর করেন, নিগাহে ওলিयों में ये तासीर देखे बदलते हजारों की तकदीर देखे। আল্লাহ ওয়ালা যখন কারো প্রতি নজর করেন, গাউসে পাকের দরবারে চোর এসেছিল, আসার পরে গাউসে পাক নজর করেছেন, গাউসে পাক নজর করার সাথে সাথে ওই চল্লিশ জনের টাকার দল তারা জামানার কুতুব হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? এটা গাউসে পাকের নজর ছিল। এই জন্য নজর অনেক দামি জিনিস। আমাদের সাথে অনেকেই পড়াশোনা করেছেন, অনেকে আজহারে পড়েছেন, অনেকে আমাদের চেয়ে অনেক বড় জ্ঞানী আছেন, গুণী আছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার সাহেব শ্রীকোটের নজরে কারাম থাকার কারণে মানুষ আমাদেরকে যতটুকু ভালোবাসে, মূল্যায়ন করে, আমাদের চেয়ে জ্ঞানী গুণী অনেকে আছে যারা তার আরো বেশি শান এবং আজমত পাওয়ার যোগ্য, কিন্তু তাদেরকে মানুষ চিনেও না, জানেও না। এটা আমাদের কোনো কাবিলিয়তি নয়, বরং সাহেব শ্রীকোট আউলিয়া সালেহিন আমাদের গোলামি কবুল করেছে। এটা ওনাদের সদকা। ना किताबों से, ना वाजों से, ना जज से दीन पैदा होते हैं बुजुर्गों की नजरों से। ওয়াজ নসিহত করে দিন আমার অন্তরের মধ্যে আসবে না। আমরা কিতাব পড়ে পড়ে অনেক সময় দিন অর্জন করতে পারবো না যদি আউলিয়াদের নজর না থাকে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের গাঁটটি নিয়ে বসে আছেন, শামসুদ্দীন জিজ্ঞাসা করছেন, তোমার এই কিতাবের মধ্যে কি? বলে, তোমার মতো টাঙ্গালকে আমি কি বলবো, তুমি আমার কিতাবের বললো কি বুঝবে? হযরত শামসুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি একটা ধাক্কা দিয়ে কিতাবকে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন।
কিতাবের মধ্যে কালি যা ছিল সব মুছে গেল। জালালউদ্দিন রুমি বলছেন, তুমি এটা কেমন কাজ করলে দরবেশ? আমার সব এলেম এই কিতাবের মধ্যে ছিল, আর তুমি এটা কিনা পানির মধ্যে ফেলে দিলে। তখন ওই দরবেশ শামসুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলছে, তুমি এমন এলেমের বাহাদুরি করছো যে এলেম তোমার কাছে নাই, তোমার কিতাবের মধ্যে আছে। কিতাবের মধ্যে কালিও চলে গেছে, তুমি এমন এলেমের বাহাদুরি করছো। এই কথা বলে হযরত শামসুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যখন জালালউদ্দিন রুমির এই বুকের মধ্যে সদরের মধ্যে একটা ধাক্কা দিলেন, যে এলেম চলে গিয়েছিল আল্লাহ পাক, যে এলেম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখে রেখেছিলেন, ওই এলেমকে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে দান করে দিলেন। এই জন্য জালালউদ্দিন রুমি বলছিলেন, আমি রুমি হতে পারতাম না যদি আমি শামসুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির গোলামি না করতাম। এই জন্য আমাদেরকে গোলামি করতে হবে। যারা গোলামি করেছে তাদের শানকে আল্লাহ বুলন্দ করেছে। ये नाज ये अंदाज हमारे नहीं होते, झोली में अगर टुकड़े तुम्हारे नहीं होते, हम जैसे निकम्मों को गले कौन लगाता, सरकार अगर आप हमारे नहीं होते, हम आपकी तरफ से सिवा चाहिए, आप जैसे वैसे अता चाहिए, आपकी गुलामी की दे दे सनत, बस यही इज्जत मर्तबा चाहिए, नबी जीरी गुलामी आमाए दे, ओ मुर्शिद मोरे नबीजीर गोलामी গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান খানি নসিব করে দে, ও মুর্শিদ মোরে নবীজির গোলামি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নবীজির গোলামি নসিব করে, সকলে বলুন আমিন। কারণ দুনিয়ার আপনার যত বড় ক্ষমতা থাকুক, দুনিয়ার আপনার যত টাইটেল থাকুক, দুনিয়া আপনি রাজা, আপনি বাদশাহ, আপনি মিনিস্টার, আপনি প্রাইম মিনিস্টার, আপনি প্রেসিডেন্ট, আপনি এমপি, আপনি যা কিছু হন না কেন, কিয়ামতের ময়দানে আপনার কোনো পরিচয় কাজে আসবে না। কিয়ামতের ময়দানে একটা পরিচয় কাজে আসবে, আপনি আমার নবীর গোলাম কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। गुलामान मुस्तफा हश्र में यूं ही पहचाने जाएंगे, का ये होगा उनका नारा या रसूलल्लाह। बोलें ना या रसूलल्लाह, आरो जोरे बोलুন या रसूलल्लाह। দুনিয়ার কোন স্লোগান কাজে আসবে না। কিয়ামতের ময়দানে সবাই আমার নবীকে যখন দেখবে, সব নবীরা বলবে নফসি নফসি, সবাই বলবে আমি আমি, কিন্তু একমাত্র আমার নবী যখন বলবে উম্মতি উম্মতি, সব উম্মত স্লোগান দিয়ে উঠবে, তা হাশর মে ये होगा उनका नारा या रसूलल्लाह, या रसूलल्लाह। सुबहानअल्लाह व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।